একটা চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে যে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি সো কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি, মানে একটা কন্ডিশন দেওয়া থাকবে। তো তার মানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশনের উপরে বেস করে আমার প্রবাবিলিটিটা চেঞ্জ হতে পারে। স্যার আর একটু জোরে কথা বলা যায় স্যার? আপনার সাউন্ডটা না একটু অনেক আচ্ছা, এটা যে কেন হচ্ছে, সকালে ক্লাস হয়েছে। শোনা যাচ্ছে কি আমাকে? স্যার আগে থেকে এখন কি ঠিক আছে নাকি এখনো অনেক স্লো, লো ভয়েস? মানে স্যার খুব বেশি বাড়ে নাই, বাট হালকা একটু ভলিউম বাড়ছে। ওকে স্যার আগের চেয়ে ক্লিয়ার আছে, সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার আছে না? আচ্ছা জি স্যার। আচ্ছা, তো স্যার আগের স্লাইডটা কি ওই পর্যন্তই শেষ, মানে লাস্ট ক্লাসে যে পর্যন্ত করাইছিলেন? হ্যাঁ, জি জি, ওই স্লাইডটা ওইখানে শেষ, মানে আমরা ওই নর্মাল ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমাদের শেষ। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, সো আজকে আমরা দেখবো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো কি বললাম, তো একটা কন্ডিশন দিয়ে দেওয়া হবে আপনাকে, সেই কন্ডিশনের উপরে বেস করে আপনার প্রবাবিলিটিটা চেঞ্জ হবে। ঠিক আছে, প্রবাবিলিটিটা চেঞ্জ হবে। সো জিনিসটা হচ্ছে এরকম, যে আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডিশনাল ইনফরমেশনটা আপনার প্রবাবিলিটি ক্যালকুলেশনে ইফেক্ট ফেলবে। ঠিক আছে, বা এফেক্ট করবে। কিরকম, ধরেন যে আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে আপনার কাছে 10,000 টাকা আছে। ঠিক আছে, আপনার কাছে 10,000 টাকা আছে এবং আপনার হচ্ছে এখন লাঞ্চের সময়। আপনার এখন লাঞ্চের সময়। সো 10,000 টাকা আপনার পকেটে আছে ক্যাশ। তো তার মানে কি, আপনি লাঞ্চ করবেন। তো আপনার পকেটের টাকার উপরে কিন্তু আপনার, আপনি কোথায় লাঞ্চ করবেন এটা ডিপেন্ড করতেছে, বা কি লাঞ্চ করবেন এটা ডিপেন্ড করতেছে। আপনার পকেটে ধরেন কাচ্চি খাইলেন বা কিছু একটা খাইলেন, বাট আপনার পকেটে যদি, ঠিক আছে, মাত্র 20 টাকা থাকে, সেক্ষেত্রে কি করবেন? একটা কলা আর একটা রুটি খেয়ে লাঞ্চ পার করে দিবেন, এরকম। ঠিক আছে, তো তার মানে কি, আপনাকে একটা এডিশনাল ইনফরমেশন দিয়ে যাবে। তো এখানে আপনার এডিশনাল ইনফরমেশনটা কি? এখানে আপনার এডিশনাল ইনফরমেশনটা হচ্ছে, আপনাকে ওই যে বলে দিচ্ছি যে আপনার পকেটে কয় টাকা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এডিশনাল ইনফরমেশন, এবং এটা কিন্তু আপনার পরের একটা ঘটনার ইফেক্ট ফেলতেছে, মানে আপনার লাঞ্চের উপর ইফেক্ট ফেলতেছে কিন্তু আপনার পকেটের টাকার অ্যামাউন্ট। ঠিক আছে, এখন দেখেন বলা হচ্ছে যে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন, হম আচ্ছা, আহ, ধরেন আমাদের দুইটা মানে মেইন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে, কি বলেন তো? আওয়ামী লীগ আর বিএনপি। ঠিক আছে, আচ্ছা, তো এখন ধরেন আপনাকে যদি বলে দেওয়া হয়, যে আপনাকে যদি বলা হয় যে একজন নৌকায় ভোট দিছে, একজন নৌকাতে ভোট দিছে, এখন সে যদি নৌকাতে ভোট দেয়, তাহলে তার আওয়ামী লীগের সমর্থক হওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি কত, বলেন তো? কত? 100%। মানে 100%? যদি গুটিবাজি না করে তাহলে, মানে যদি গুটিবাজি না করে তাহলে মানে ম্যাক্সিমামটাই 90% বা তার চেয়ে বেশি। ঠিক আছে, তো এই যে আপনাকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম যে সে নৌকায় ভোট দিছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এডিশনাল ইনফরমেশন। আর এই এডিশনাল ইনফরমেশনটা কিন্তু আপনার পরের প্রবাবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু ইফেক্ট ফেলতেছে। এই যে আপনাকে বলে দিলাম যে নৌকায় ভোট দিছে, তার মানে ওই ক্যান্ডিডেটটা বা ওই, মানে ক্যান্ডিডেট না, সরি, ওই যে ভোটারটা, সেই ভোটারটা কিন্তু নৌকাতে মানে আওয়ামী লীগের সমর্থক হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি 90% বা তার বেশি। ঠিক আছে, বাট আপনাকে যদি এই ইনফরমেশনটা যদি না দিয়ে দেওয়া হতো যে সে আওয়ামী লীগের সমর্থক, তাহলে তার আসলে বিএনপি বা আওয়ামী লীগ, মানে তার আসলে নৌকা বা ধানের শীষ যে কোনো একটাতেই ভোট দেওয়ার সম্ভাবনা 50-50 মোটামুটি। ঠিক আছে, বাট ওই যে আমরা একটা এডিশনাল ইনফরমেশন দিলাম দিলাম
সে হচ্ছে নৌকায় ভোট দিছে, তার মানে সে আসলে আওয়ামী লীগের সমর্থক হওয়ার সম্ভাবনা তার 90% বা তার বেশি। তো জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো তার মানে কি, আপনার কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা এডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। সে এডিশনাল ইনফরমেশন আপনার পরের প্রবাবিলিটি ক্যালকুলেশনে ইফেক্ট ফেলবে, এক কথায়। আচ্ছা, সো কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা হচ্ছে আপনার এইটা, ঠিক আছে? বা রিপ্রেজেন্টেশনটা এরকম, সেটা হচ্ছে পি অফ বি অফ এ, পি অফ বি অফ এ। সো এটাতে কি মিন করে? এটা মিন করে হচ্ছে এই ঘটনাটা অলরেডি ঘটে গেছে, বা এ হচ্ছে আপনার এডিশনাল ইনফরমেশন। এ হচ্ছে আপনার অলরেডি ঘটে গেছে, বা এটা হচ্ছে আপনার এডিশনাল ইনফরমেশন। এখন এই এডিশনাল ইনফরমেশন উপর বেস করে আপনার বি এর প্রবাবিলিটি বের করতে হবে। তার মানে এক কথায় যে এ অলরেডি ঘটে গেছে, সে এ ঘটে যাওয়ার পর মানে এ ঘটলে বি ঘটার প্রবাবিলিটি কত, এরকম। দেখেন, দ্য কন্ডিশন দ্যাট বি অকার্স given that A already occurred is called the conditional probability of B given A, এবং এটা এভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? সো এ হচ্ছে কি, এ হচ্ছে এক কথায় আপনাকে যে অ্যাডিশনাল ইনফরমেশনটা দেওয়া থাকবে। স্যার, হ্যাঁ বলেন। মানে তার মানে সেটা এরকম যে এর সাপেক্ষে বি ঘটনা ঘটার প্রবাবিলিটি বের করবো আমরা হ্যাঁ, এর এক্স্যাক্টলি। সাপেক্ষে। মানে শুধু শুধু বি ইন্ডিপেন্ডেন্ট ভাবে না, ঠিক আছে? বি ইন্ডিপেন্ডেন্ট ভাবে না, শুধু বি ইন্ডিপেন্ডেন্ট ভাবে একটা মানে শুধু বি ইন্ডিপেন্ডেন্টলি ঘটার প্রবাবিলিটি একরকম, আর এ ঘটছে সেইটার উপরে বেস করে বি ঘটার প্রবাবিলিটিটা অন্যরকম হবে, ঠিক আছে? এরকম, হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে এই কন্ডিশনাল প্রবাবিলিটিতে যেটা হয়, দেখেন, কন্ডিশনাল প্রবাবিলিটি ইজ আ প্রবাবিলিটি হুজ স্যাম্পল স্পেস has been limited to only those outcomes that fulfill a certain condition, ঠিক আছে? a certain condition। তার মানে ধরেন বাংলাদেশের জনসংখ্যা যদি 16 কোটি হয়, ঠিক আছে? বাংলাদেশের জনসংখ্যা যদি 16 কোটি হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক মানে আওয়ামী লীগের সমর্থক হওয়ার সম্ভাবনা কত? ধরেন আমরা 50-50 ধরলাম, তো ধরলাম আওয়ামী লীগের সমর্থক 8 কোটি, বিএনপি সমর্থক 8 কোটি। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে আমার হোল স্যাম্পল স্পেসটা ছিল হচ্ছে 16 কোটি। আমার হোল স্যাম্পল স্পেস, আমার হোল টোটাল পপুলেশনটা ছিল হচ্ছে 16 কোটি। বাট আমি যখনই বলে দিচ্ছি যে সে আওয়ামী লীগের সমর্থক, ঠিক আছে, তখনই কিন্তু আমার স্যাম্পল স্পেসটা কমে যাচ্ছে না, 8 কোটিতে চলে আসছে। তখন আমাদের আসলে এই 8 কোটি নিয়ে তখন আমাদের অপারেট করতে হবে, ঠিক আছে? 8 কোটি নিয়ে অপারেট করতে হবে। সো তার মানে কন্ডিশনাল প্রবাবিলিটি আপনার স্যাম্পল স্পেসটাকে লিমিটেড করে দেয়, ঠিক আছে? আপনার স্যাম্পল স্পেসটাকে লিমিটেড করে দেয়, বুঝতে পারছেন? যে আপনার যে স্যাম্পল স্পেসটা ছিল, আপনি যখন কোনো একটা কন্ডিশন দিবেন, সেই কন্ডিশনটার উপর বেস করে আপনার স্যাম্পল স্পেসটা ছোট হয়ে আসবে বা লিমিটেড হয়ে যাবে। কিভাবে? আর ধরেন ভোটের দিন, আপনি ভোটের দিনের কথা চিন্তা করেন, ধরেন ভোটের দিন হচ্ছে আচ্ছা, তো ধরেন ভোটের দিন হচ্ছে 70% ভোট মনে করেন নৌকায় পড়ছে, 30% মনে করেন যে 30% হচ্ছে ধানের শীষে পড়ছে। আচ্ছা, এখন ধরেন এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে মিল্টন সাহেব, ঠিক আছে? ধরেন এখন আমি কিছু মনে করেন না মিল্টন সাহেব। আচ্ছা, ধরেন এখন বলতেছি যে মিল্টন সাহেব মনে করেন যে নৌকাতে ভোট দিছে, ঠিক আছে? তো মিল্টন সাহেব মনে করেন যে নৌকাতে ভোট দিছে। আচ্ছা, তো দেখেন আমাদের আগে স্যাম্পল স্পেসটা কি ছিল? আগে স্যাম্পল স্পেসটা ছিল, যদি আমরা কোনো কন্ডিশন না দিই, কোনো কন্ডিশন না দিই, তাহলে আমাদের টোটাল ভোট কত ছিল? টোটাল ভোট ছিল হচ্ছে 100%, ঠিক আছে? বাট এখন ধরেন আমি আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম, বা আপনাকে একটা এক্সট্রা কন্ডিশন দিয়ে দিলাম। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে মিল্টন সাহেব নৌকায় ভোট দিছে এবং তার আওয়ামী লীগের সমর্থক হওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি কত। তো তার মানে এই মিল্টন সাহেব কিন্তু এখন আর এই 100%-এর মধ্য থেকে আসবে না। মিল্টন সাহেব আসলে এখন আমাদের এই 70%-এর মধ্যে, ঠিক আছে? মিল্টন সাহেব কিন্তু এখন আমাদের এই 70%-এর মধ্যে। সো এই জন্য কন্ডিশনাল প্রবাবিলিটি আপনার স্যাম্পল স্পেসটাকে লিমিটেড করে দেয়, ঠিক আছে? সো তার মানে কি, আগে আপনার টোটাল পপুলেশন হচ্ছে 100, তার মধ্যে আমি শুধুমাত্র যারা নৌকায় ভোট দিছে তাদের
কে আমি কাউন্ট করতেছি বা তাদেরকে আমাদের কনসিডারেশনে নিচ্ছি। তো তার মানে কি মিল্টন সাহেব অবশ্যই 70% থেকে আসবে। ঠিক আছে, সো এই জন্য কন্ডিশনাল প্রবাবিলিটি আপনার স্যাম্পল স্পেসটাকে লিমিটেড করে দেয়। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা। সো এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে যদি বি ঘটে, তার মানে কি বি অলরেডি ঘটে গেছে, বা বি হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন, বা বি হচ্ছে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন। এই বি এর উপরে বেস করে, মানে বি অলরেডি ঘটে গেছে এবং এখন এই বি এর উপরে বেস করে বা এই বি ঘটার উপরে ডিপেন্ড করে এ ঘটার সম্ভাবনা কত, এটাই হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। আর এটা ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। ঠিক আছে, ইন্টারসেকশন কি বলেন তো? স্যার এটা মানে হলো যে স্যার সবচেয়ে কমন যেটা সেটা নিব আমরা। কমন, হ্যাঁ। তো তার মানে কি আমাদের ফর্মুলাটা মনে রাখবেন, কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা হচ্ছে পি অফ এ অফ বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই দুইটার কথা চিন্তা করেন, এইটা আর এইটা, এই দুইটা কি সেম? ফার্স্ট এটা কি মিন করতেছে? ফার্স্ট এটা মিন করতেছে বি অলরেডি ঘটে গেছে, সে বি এর উপরে ডিপেন্ড করে এ ঘটার প্রবাবিলিটি। আর পরেরটা ইন্ডিকেট করতেছে যে এ অলরেডি ঘটে গেছে, এর উপর ডিপেন্ড করে বি ঘটার প্রবাবিলিটি। ঠিক আছে, তো তার মানে দুইটা কিন্তু সেম না, দুইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, আলাদা। হ্যাঁ, সো এটা মাথায় রাখবেন। এখন একটা আমরা এক্সাম্পল দেখি কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, ফার্স্টে দেখেন বলা হচ্ছে যে a fair coin is tossed 2 times, মানে একটা ফেয়ার কয়েন নিছেন, একটা কয়েন নিছেন, সেটা আপনি দুইবার টস করবেন। ঠিক আছে, আচ্ছা, বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড কয়েন ইজ আ হেড ইফ ইউ নো অ্যাট লিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। তো তার মানে বলা হচ্ছে যে আপনি একটা কয়েন দুইবার টস করবেন, একবার, দুইবার, দুইবার টস করার পর আপনার সেকেন্ড কয়েনটা হেড হওয়ার প্রবাবিলিটি কত, যদি আপনি আগে থেকেই জানেন যে অ্যাটলিস্ট একটা হেড পড়ছে। ঠিক আছে, সো তার মানে কি আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন বা একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে। সেই অ্যাডিশনাল ইনফরমেশনটা কি বলেন তো? যে অ্যাটলিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স, অ্যাটলিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স। ঠিক আছে, তো তার মানে বলা হচ্ছে যে যদি আপনি একটা কয়েন দুইবার টস করবেন, দুইবার টসের মধ্যে যদি অ্যাটলিস্ট একবার হেড পড়ে, এবং সেকেন্ড কয়েনটা, মানে এই কন্ডিশনের উপরে বেস করে বা এই এক্সট্রা ইনফরমেশনের উপর বেস করে সেকেন্ড কয়েনটা হেড হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, সো আমাদের এক্সট্রা ইনফরমেশনটা কি? এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান হেড অ্যাফেয়ার্স, মানে হচ্ছে এই দুইবার যে আপনি টস করছেন না, এই দুইবার টসের মধ্যে মানে অ্যাটলিস্ট একবার হেড পড়বেই আপনার। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট একবার হেড পড়ছে, এটা তাহলে স্যার প্রথমবার যেহেতু হেড পড়ে না, তারপরে সেকেন্ড বার জিজ্ঞেস করা হচ্ছে সেকেন্ড বার হেড আসবে কিনা, তো সেই হিসেব করে স্যার পরের বার তো আসার সম্ভাবনা তো ওয়ান না। না না, এই কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন। কোশ্চেনটা হচ্ছে যে আপনি একটা কয়েন দুইবার টস করলেন। ঠিক আছে, আপনি একটা কয়েন দুইবার টস করলেন, একটা কয়েন দুইবার টস করলে আপনাকে একটা বলে দেওয়া হচ্ছে যে অ্যাটলিস্ট একবার হেড পড়ছে। ঠিক আছে, অ্যাটলিস্ট একবার হেড পড়ছে, দুইবার যে আপনি টস করছিলেন সেই দুইবারের মধ্যে অ্যাটলিস্ট একবার হেড পড়ছে। এটা হচ্ছে আপনাকে অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো বা এক্সট্রা ইনফরমেশন। এখন এই ইনফরমেশনটা আপনি জানেন, এবার আপনাকে বলা হচ্ছে যে এই ইনফরমেশনটা আপনি জানেন, এখন আপনি বের করেন যে আপনার সেকেন্ড কয়েনটা যে হেড ছিল, মানে সেকেন্ড কয়েনটা যে হেড ছিল সেইটা পড়ার প্রবাবিলিটি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে একটা কয়েন যদি টস করেন তাহলে সেটা আসলে কি কি হইতে পারে? দুইবারই টেল পড়তে পারে, প্রথমবার হেড পড়তে দুইবারই পারে, দুইবারই হেড করতে করতে পারবে। পারে, একবার প্রথম হেড। প্রথমবার হেড, পরের বার টেল, প্রথমবার টেল, পরের বার হেড, আর অথবা দুইবারই হেড পড়তে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পল স্পেস, যে এই ঘটনাগুলো ঘটতে পারে দুইবারই টেল, অথবা একবার হেড, প্রথমবার হেড পরের বার টেল, অথবা প্রথমবার টেল পরের বার হেড, অথবা দুইবারই হেড। আচ্ছা, এখন আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন কি দেওয়া হচ্ছে? যে অ্যাটলিস্ট ওয়ান হেড অ্যাপিয়ার্স, তার মানে কি দুইবারের মধ্যে অ্যাটলিস্ট একবার হেড পড়ছে। সো এখানে
এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কোন কোন তিনটা, মানে কোনগুলা? হেড 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 টেল টেল হেড। হ্যাঁ, মানে হচ্ছে এই তিনটা না, এই তিনটার মধ্যে হ্যাঁ কি একটা হেড আছে, এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট একটা হেড আছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, সো এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট একটা হেড আছে। তো তার মানে দেখেন আমার টোটাল স্যাম্পল স্পেসে কয়টা ছিল? 1 2 3 4। এখন আমরা একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনের পরে আমাদের স্যাম্পল স্পেসটা কি ছোট হয়ে গেল না, লিমিটেড হয়ে গেল না? হ্যাঁ কিভাবে লিমিটেড হয়ে গেল? আমরা এই মানে স্যাম্পল স্পেস থেকে এটা বাদ দিয়ে দিলাম। যখনই আমাদেরকে একটা কন্ডিশন বা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো, তখনই আমাদের একটা স্যাম্পল স্পেস থেকে একটা এলিমেন্ট বাদ হয়ে গেল। সো এখন হচ্ছে আমাদের এই তিনটা, যেখানে মানে কন্ডিশন উপরে বেস করে আমরা স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে গেল। এবার বলা হচ্ছে যে সেকেন্ড কয়েনটা যে হেড, এইটার প্রবাবিলিটি কত? সো এখানে আমার স্যাম্পল স্পেসে হচ্ছে এখন আছে তিনটা, আর সেকেন্ড কয়েনটা হেড হয়েছে কতবার এই তিনটার মধ্যে? 3বার স্যার। দুইবার। দুইবার, হ্যাঁ এক্স্যাক্টলি দুইবার। তো তার মানে কি আমার হেড, প্রবাবিলিটি ওই যে তোমার সেকেন্ড বার যে হেড ছিল না, হেড হেড আর টেল হেড। একটা, হ্যাঁ। তো তার মানে কি দুইবার। তো তার মানে আমার এটার মানে এটার প্রবাবিলিটি কত হবে? যে সেকেন্ডটা যে হেড, এটার প্রবাবিলিটি কত? 1/2 2/3 2/4, মানে কাটাকাটি করলে 2/3 বলতে। ও 2/3 স্যার, ওই যে আমাদের টোটাল হেড আসার যেটা প্রবাবিলিটি, ওটা কাউন্ট করে নিব আমরা। না, 2/3 কারণ কি বলেন তো? এখন আমার স্যাম্পল স্পেসে কয়টা আছে, মানে স্যাম্পল স্পেস তো একটা বাদ দিয়ে দিছি আমরা, ও আচ্ছা, তিনটা আছে। এখন তিনটা আছে। এখন এই তিনটার মধ্যে সেকেন্ডটা হেড কয়টাতে পড়তে পারে? দুইটাতে পড়তে পারে, দুইটাই। দুইভাবে। তো জি তার স্যার। মানে এই জন্য 2/3। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের 2/3। জি স্যার। আচ্ছা, এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখি। দেখেন এখানে বলা হচ্ছে দেয়ার আর 100 পিপল এট আ পার্টি। ঠিক আছে, একটা পার্টিতে 100 জন পিপল আছে, এর মধ্যে হচ্ছে 40 আর লায়ার্স, 40 জন মিথ্যা কথা বলে বা মিথ্যাবাদী এক কথাই, আর 25 আর লয়ার্স, 25 জন হচ্ছে আইনজীবী। তো ইনফরমেশন গুলো খেয়াল করেন যে আপনার 100 জন আছে একটা পার্টিতে, এর মধ্যে হচ্ছে 40 আর লায়ার্স, 25 আর লয়ার্স, মানে 40 জন মিথ্যাবাদী, 25 জন হচ্ছে আপনার আইনজীবী, আর 15 অফ দ্য লায়ার্স আর লয়ার্স, মানে হচ্ছে যারা আপনার লয়ার, লয়ার কতজন? 25 জন। তো লয়ার হচ্ছে আপনার 25 জন। বলা হচ্ছে এই 25 জন লয়ারের মধ্যে 15 জন হচ্ছে আপনার লায়ার্স। বুঝতে পারছেন? মানে হচ্ছে যারা লয়ার, এই 25 জনের মধ্যে আবার 15 জন হচ্ছে লায়ার। ঠিক আছে, মানে স্যার উকিলরা তো স্যার এমনি মিথ্যাবাদী হয়েছে, আমার তো মনে হয় 25 জনই হওয়ার কথা ছিল। থাক থাক, এইভাবে বললেন না। এখানে অনেকে ভাই বা কেউ থাকতে পারে, মানে রিলেটিভ লয়ার থাকতেই পারে, তো এইভাবে আসলে বলা ঠিক না। স্যার স্যার, এটা জাস্ট ফান মোডে। ঠিক আছে, কেউ কিছু মনে করেন না, মানে আমরা মজা না করতেছি। স্যার, মনে নাই একজনের স্যার উকিল তো এটা বলেই স্যার, এটা কম বেশি সত্য মিথ্যার হ্যাঁ এই হ্যাঁ, এটাই নিয়েই তো তার পেশা। মানে এই তার পেশাটাই আসলে এরকম, কিছু করার নেই আসলে। জি স্যার। মানে সে আসলে টাকা পায়, সেই বিনিময়ে তাকে দু একটা মিথ্যা কথা হয়তো বলতে হইতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের এক্সাম্পলে আসি। সো কি কি ইনফরমেশন দেওয়া আছে আপনাকে? 40 জন লায়ার মিথ্যাবাদী, 25 জন হচ্ছে লয়ার, আর এই লয়ারদের 25 জনের মধ্যে 15 জন হচ্ছে আবার লায়ার। ঠিক আছে, এখন আপনাকে বলা হচ্ছে যে ইফ আ পার্সন is drawn at random at the party, what is the probability that he or she is a lawyer? মানে হচ্ছে আপনি এই যে 100 জন না, এই 100 জনের মধ্য থেকে আপনি একজনকে র্যান্ডমলি সিলেক্ট করবেন। একজনকে র্যান্ডমলি সিলেক্ট করার পর তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত? এটা নর্মাল প্রবাবিলিটি, এখানে কোনো কন্ডিশনাল, এখানে কি কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে আপনাকে? দেওয়া হয় নাই। তার মানে এটা হচ্ছে আপনার নর্মাল প্রবাবিলিটি। সো আপনার টোটাল কত? টোটাল মানে পার্টিতে টোটাল পিপল হচ্ছে 100 জন, আর তার মধ্যে লয়ার হচ্ছে 25 জন। তো তার মানে র্যান্ডমলি একজন, মানে একজনকে চুজ করলেন, এখন সে হচ্ছে লয়ার হওয়ার প্রবাবিলিটি কত? সো সে হচ্ছে লয়ার হওয়ার প্রবাবিলিটি আপনার 25/100, তাই না? কারণ কি 100 জন হচ্ছে পার্টিতে, তার মধ্যে 25 জন হচ্ছে লয়ার। ঠিক আছে, সো তার মানে একজন হচ্ছে লয়ার হওয়ার প্রবাবিলিটি কত? 25/100, মানে হচ্ছে 1/25।
4। ঠিক আছে, এটা গেল কি, এটা হচ্ছে আপনার নর্মাল প্রবাবিলিটি। এবার আসি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি। এবার আপনি ম্যাথটা খেয়াল করেন, সেটা হচ্ছে যে if a person is drawn at random at the party, what is the probability that he or she is a lawyer if you know that he or she is a liar? তো এটা কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে আপনি আগে থেকে, মানে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন কোনটা দেওয়া বলেন তো, একটু বলতে পারেন যে এখানে অ্যাডিশনাল বা কন্ডিশনাল ইনফরমেশন কোনটা দেওয়া? স্যার এই যে 15 জন যে লায়ার, তার মানে স্যার আমাদের টোটাল যে 40 জন লায়ার ছিল, তাদের সাথে তো স্যার 15 জন অ্যাড হবে, বা যে 25 জন যে লয়ার ছিল, লয়ার থেকে 15 জন বাদ যাবে। না, মানে অ্যাডিশনাল ইনফরমেশন কোনটা এখানে বলেন, মানে এক্সট্রা আপনাকে কি ইনফরমেশন দেওয়া ছিল? মানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে আপনাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে। তো ওই যে ওইটাই, যে 15 জন লয়ার যে লায়ার, মানে এখানে লায়ারটাই এডিশনাল ইনফরমেশন স্যার, এক্স্যাক্টলি। তো দেখেন লায়ারটাই। ও আচ্ছা, মানে এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি অর শি ইজ লায়ার, মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি একজনকে র্যান্ডম চুজ করলেন, উনি লয়ার হওয়ার প্রবাবিলিটি কত যদি তুমি জানো যে সে একজন লায়ার, মানে সে আইনজীবী হওয়ার প্রবাবিলিটি কত যদি তুমি আগে থেকেই জানো সে হচ্ছে মিথ্যাবাদী। ঠিক আছে, সে হচ্ছে মিথ্যাবাদী। সো তার মানে আমাকে অ্যাডিশনাল ইনফরমেশন কি দেওয়া? অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে হি অর শি ইজ এ লায়ার, মানে হচ্ছে আমি আগে থেকেই জানি সে মিথ্যাবাদী। এখন সে মিথ্যাবাদী হইলে তার আইনজীবী হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, 100/15। হ্যাঁ। সো এখন বলেন আপনার স্যাম্পল স্পেসে টোটাল কতজন ছিল? 100 জন, বা পার্টিতে 100 জন ছিল। আপনাকে যখন অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে সে লায়ার বা মিথ্যাবাদী, তাহলে আপনার লায়ার কয়জন? 40 জন। 40 জন, তার মানে কি আপনার স্যাম্পল স্পেসটা ছোট হয়ে গেল, স্যাম্পল স্পেস লিমিটেড হয়ে গেল, তাই তো? স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে গেল, তার মানে কি এখন আমাদের শুধু 40 জনকে নিয়ে কাজকর্ম হবে। ঠিক আছে, কারণ কি আমাদের স্যাম্পল স্পেস 100 জন ছিল এবং আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছিল যে সে হচ্ছে লায়ার। সো এখন কি আমার স্যাম্পল স্পেসটা লিমিটেড হয়ে গেল, সো তার মানে কি এখন আর আমাকে এই 100 জনকে নিয়ে ডিল করতে হবে না, এখন আমরা জাস্ট এই 40 জন কি যারা লায়ার শুধুমাত্র তাদের। এখন বলা হচ্ছে যে সে, মানে সে লায়ার, তার মানে লায়ার কয়জন? 40 জন। সে লায়ার হইলে তার লয়ার হওয়ার প্রবাবিলিটি কত? সো বলেন তো কত? এই যে বলা হচ্ছে দেখেন, 25। যেহেতু 15/40 এটার মধ্যে। হ্যাঁ 15 of the lawyers are liars, 15 of the lawyers are liars। আচ্ছা, এখানে দেখাচ্ছিলাম না P of A intersection B, P of A intersection B। সো ধরেন A হচ্ছে আপনার আইনজীবী হওয়ার প্রবাবিলিটি, B হচ্ছে আপনার লায়ার হওয়ার প্রবাবিলিটি। আর এই দুইটার মধ্যে কমন, মানে কমন কি? কমনটা হচ্ছে ইন্টারসেকশন। তো এই দুইটার মধ্যে কমন কতজন? মানে এই দুইটার মধ্যে কি ইনফরমেশন দেওয়া যে লয়ার এবং লায়ার দুইটাই একসাথে কতজন? লয়ার এবং লায়ার দুইটা একই সাথে কতজন? যে 15। 15 হচ্ছে লায়ার। 15 অফ দ্য লয়ার্স আর লায়ার্স, মানে হচ্ছে 15 জন হচ্ছে একই সাথে লয়ার এবং লায়ার। বুঝতে পারছেন নাকি? জি স্যার। না না, বুঝতে না পারলে বলেন, সমস্যা নাই, মানে স্যার কনফিউশনটা। 15 জন তো স্যার দুইটাই, মানে লয়ারও এবং লায়ারও স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ 15 জন হচ্ছে লয়ার এবং লায়ার। আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল হচ্ছে P অফ A ইন্টারসেকশন B ডিভাইডেড বাই কি? P অফ B। সো এটাকে ধরেন আমরা ধরলাম লয়ার হওয়ার ঘটনা, মানে এ ইভেন্টটা হচ্ছে লয়ার হওয়ার ইভেন্ট, এ মানে হচ্ছে একজন লয়ার হওয়ার ইভেন্ট, আর ই মানে হচ্ছে লায়ার হওয়ার ইভেন্ট। ঠিক আছে, সো আমরা ফর্মুলা অনুযায়ী দেখি আমাদের পি অফ বি কি? তাহলে পি অফ বি কি? পি অফ বি হচ্ছে লায়ার। সো কতজন লায়ার হতে পারে? কতজন লায়ার? 40। 40। সো পি অফ বি এর ভ্যালু কত? 40। আর উপরে কি? উপরে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। সো এটা কি? এটা ছিল হচ্ছে আমাদের লয়ার হওয়ার প্রবাবিলিটি, মানে এটা ছিল হচ্ছে আমাদের লয়ার হওয়ার ঘটনা, আর বিটা কি? এটা হচ্ছে লায়ার হওয়ার ঘটনা। সো একই সাথে এটা ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে একই সাথে এই দুইটা ঘটনা। তার মানে হচ্ছে কি
আমরা তাদেরকেই কনসিডার করব যে হচ্ছে একই সাথে লয়ার এবং লায়ার। ঠিক আছে, সো এরকম কতজন আছে আমাদের একই সাথে লয়ার এবং লায়ার? 15 জন স্যার। 15 জন। সো তার মানে অ্যান্সার 15 হচ্ছে আমাদের 15/40। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইবার আসি স্যার হচ্ছে এখানে 15টা বলেন 15টা। স্যার এখানে 15টা বুঝছি, কিন্তু স্যার আবার যদি একটু বলতেন আর কি স্যার, ইন্টারসেকশন হয়ে যে চলে আসলো এখান থেকে। আচ্ছা, ইন্টারসেকশন একটা ধরেন আমি এই ঘটনাটাকে ধরলাম হচ্ছে একজন লয়ার হওয়ার ঘটনা। ঠিক আছে, এই ঘটনাটাকে ধরলাম আমরা একজন লয়ার হওয়ার ঘটনা, আর বি ঘটনাটাকে ধরলাম আমরা একজন লায়ার হওয়ার ঘটনা। ঠিক আছে, আর পি অফ এ ইন্টারসেকশন বি, এটা মানে কি যে এ এবং বি এর ইন্টারসেক্টিং পার্ট, মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে কমন, এ এবং বি এর মধ্যে কমন। সো আমাদের এ ঘটনাটা কি? এ ঘটনা হচ্ছে লয়ার, বি ঘটনাটা হচ্ছে লায়ার। সো এদের মধ্যে কমন, কমন বলতে যে একই সাথে মানে লয়ার এবং লায়ার কারা, কতজন? এখানে দেখেন একই সাথে লয়ার এবং লায়ার কতজন। স্যার 15 স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, so ঠিক এটাই আছে। হচ্ছে আপনার 15। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা এবার দেখবো হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা এক কথায়। ঠিক আছে, তো দেখেন দুইটা ঘটনাটা মানে টু ইভেন্টস আর কল ইন্ডিপেন্ডেন্ট if the occurrence or non-occurrence of one event in no way affects the probability of the second event। মানে হচ্ছে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কিন্তু রিলেশনশিপ থাকবে না। একটু আগে আমরা কন্ডিশনাল কি দেখতেছিলাম যে একটা ঘটনা আগে ঘটে গেলে পরের ঘটনায় ওটা ইফেক্ট ফেলতেছে, বাট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে এটা হবে না। দুইটা ঘটনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক কথায়। ঠিক আছে, দুইটা ঘটনা হচ্ছে একদম কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, সো এখন একটা জিনিস চিন্তা করেন যে এক্সাম্পল দেওয়া যায়। আচ্ছা মনে করেন যে আমি বাসায় যাব, ঠিক আছে, বাসায় যাব, বাসায় গিয়ে লাঞ্চ করবো। ঠিক আছে, দুপুরে ধরেন বাসায় গিয়ে লাঞ্চ করবো। আচ্ছা, এখন আমি বাসায় বাসে করে যাই, প্রাইভেট কারে করে যাই, মোটর সাইকেলে যাই, রিক্সায় যাই, এইটা মানে এটার সাথে কি আমি বাসায় দুপুরে যে কি দিয়ে লাঞ্চ করবো এটার কোনো রিলেশনশিপ আছে? নাই তো, না স্যার। নাই। তো তার মানে এই ঘটনা দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে এই দুইটা ঘটনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো আমি মানে এমন তো না যে আমি মানে যদি রিক্সায় করে যাই তাহলে আমার বাসায় আজকে গরুর মাংস রান্না হবে, যদি আমি বাসে করে যাই আমার বাসায় মুরগি মাংস রান্না হবে, আমি যদি প্রাইভেট কারে করে যাই তাহলে আমার বাসায় হচ্ছে রুই মাছ রান্না হবে। এরকম তো না বিষয়টা, তাই না? একটার সাথে একটার কোনো রিলেশন নাই, মানে দুইটা ঘটনার সাথে একটার সাথে আরেকটা কোনো রিলেশন নাই, মানে একটা ঘটনা একটা ঘটলে আরেকটার উপরে কোনো ইফেক্ট ফেলবে না। তো এরকম দুইটা ঘটনাটাকে বলে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এরকম ঘটনা দুইটাকে বলে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আচ্ছা, তো এখন দেখেন, এখন দেখ, আচ্ছা 1311 না, এটা দিচ্ছি না। আচ্ছা, তো এখানে ধরেন আপনাকে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ধরেন যে লেট কিউ বি দ্য ইভেন্ট, ইভেন্ট না এটা ইভেন্ট হবে, হ্যাঁ, লেট কিউ বি দ্য ইভেন্ট, দ্য কার্ড ইজ আ কুইন। ঠিক আছে, সো ধরেন একটা ঘটনা হচ্ছে মানে কুইন পাওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, কুইন পাওয়ার প্রবাবিলিটি কত বলেন তো একটা কার্ডে, একটা ডেকে, একটা ডেকে কতগুলা মানে কার্ড থাকে? একটা ডেকে কতগুলা কার্ড থাকে বলেন তো? 52টা না, মানে তাস আর স্যার কি। 52টা এসে পাশে। জি স্যার। তার মধ্যে কুইন কয়টা থাকে? 12টা। 12টা কুইন থাকে। স্যার কুইন তো একটা স্যার। কুইন একটা কেন? চারটা, চারটা না, হরতন রুইতন ও স্থাপন একটা কার্ড, হ্যাঁ রাইট স্যার। মানে চারটা না, চারটা, হ্যাঁ চারটা কার্ড, চারটা কুইন। সো তার মানে কি আপনার কুইন পড়ার প্রবাবিলিটি কত? 52টা কার্ড থেকে কুইন পড়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 4/52। ঠিক আছে, 4/52। আর আরেকটা ইভেন্ট হচ্ছে আপনার ডায়মন্ড পড়ার প্রবাবিলিটি। সো ডায়মন্ড পড়ার প্রবাবিলিটি কত বলেন তো? কয়টা ডায়মন্ড থাকে 52টা কার্ডে?
স্যার 13 যদি থাকে তাহলে স্যার এই যে 13 দিয়ে 15 ডিভাইডেড। হ্যাঁ 13/52। তার মানে মানে ডায়মন্ড 11টা থাকে না, 13টা ডায়মন্ড। আচ্ছা তো ধরেন এটা। আচ্ছা তো এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে ধরেন আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে আচ্ছা আপনাকে একটা জিনিস বলছি, মানে এটা কত, একটা কুইন পাওয়ার প্রবাবিলিটি কত? 1/30। মানে 4টা যদি কুইন থাকে তাহলে একটা কুইন পাওয়ার প্রবাবিলিটি কত? 1/13। বা কুইন পাওয়ার প্রবাবিলিটি কত তাহলে? মানে কার্ড থেকে কুইন পাওয়ার প্রবাবিলিটি কত? টোটাল কুইন যদি আমার 4টা হয় আর টোটাল কার্ড আমার 12টা হয়, তাহলে কুইন পাওয়ার প্রবাবিলিটি কত? 1/13। মানে 4 ডিভাইডেড বাই 50 মানে হচ্ছে 1/13, তাই তো? মানে বোঝা গেছে তো এটা? জি স্যার। জি স্যার। স্যার একটার ক্ষেত্রে 1/13। একটার ক্ষেত্রে না, মানে এমনি কার্ড কার্ড থেকে একটা কুইন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 1/13। কার্ড থেকে একটা কুইন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 1/13। আচ্ছা এখন ধরেন আপনাকে বলে দিলাম আপনার কাছে শুধুমাত্র ধরেন আমি, আচ্ছা নয়েজ আসতেছে কার সাইড থেকে জানি। এখন ধরেন আপনাকে আমি বলে দিলাম যে আপনার মানে আপনার কাছে যদি শুধু ডায়মন্ডের কার্ডই থাকে, ঠিক আছে, আপনার কাছে যদি শুধু ডায়মন্ডের কার্ড থাকে এবং ওইখান থেকে একটা কার্ড তুললে সেটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, ধরেন আমি আপনাকে বলে দিলাম আপনার হাতে এখন শুধুমাত্র ডায়মন্ডের কার্ড, মানে ডায়মন্ডের সবগুলা কার্ড আপনার হাতে। এখন এই ডায়মন্ড থেকে আপনি একটা কার্ড তুললেন, যে কোনো একটা কার্ড তুললেন, এই কার্ডটা তোলার পর এই কার্ডটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত বলেন তো? সো ডায়মন্ড কতগুলা ছিল? ডায়মন্ড কতগুলো থাকে? হ্যাঁ 13 স্যার। ডায়মন্ড 13। আচ্ছা এই 13টা থেকে একটা কুইন পাওয়ার প্রবাবিলিটি কত? মানে কার্ডটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত? 13 এর মধ্যে একটা কুইন থাকে না, প্রত্যেকটা সেটে একটা করে কুইন থাকে, তো তার মানে কত হবে একটা কুইন পাওয়ার প্রবাবিলিটি? মানে একটা কার্ড তুললে সেটা কুইন হওয়ার প্রবাবিলিটি কত? 1/13, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা সো দেখেন আমাদেরকে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো না, যে আপনার হাতে ডায়মন্ড এবং সেই ডায়মন্ড থেকে একটা কার্ড তুলে সেটা কুইন হওয়ার প্রবাবিলিটি। সো তার মানে কি এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া হচ্ছিল। সো দেখেন আমাদেরকে যখন একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছিল যে যে আপনার হাতে শুধুমাত্র ডায়মন্ডের কার্ডই আছে এবং সেই ডায়মন্ডের কার্ড থেকে একটা কার্ড তুললে সেটা কুইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/13। আবার আমরা যদি আমাদের 52টা কার্ড থেকে একটা কুইন তোলার প্রবাবিলিটি হচ্ছে, মানে একটা কার্ড তুললে সেটা কুইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 1/। আচ্ছা নয়েজটা আচ্ছা নয়েজ আসতেছে জানি কার সাইড থেকে? আচ্ছা লিঙ্কটা তো টাইম আপ স্যার, এই লিঙ্কে আবার জয়েন করবো। হ্যাঁ সেই লিঙ্কে জয়েন করুন। আচ্ছা লিঙ্কে জয়েন করেন আবার জিনিসটা আপনাকে দেখেন।